প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি মানুষের দাঁত এর গঠন এবং বিস্তারিত আলোচনা নিয়ে। আশা করি তোমরা উপকৃত হবে। আসো আমরা দেখি। মানুষের দাঁত এটা হলো দুইটি চোয়ালে অ্যালভিলাসের গভীরে অস্থির মধ্যে ঢোকানো থাকে এবং এই দাঁত দুই রকম। একটা হলো পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত এবং এর সংখ্যা হলো 32টি, 16-32টি, এক এক চোয়ালে 16টি করে, এবং এটা 18 থেকে 24 বছর বয়সে গজায়। এবার রয়েছে মিল্ক টিথ বা দুধে দাঁত। এই দাঁতের সংখ্যা হলো 20টি এবং এটা 2 থেকে 6 বছর বয়সে গজায়। এছাড়াও আমাদের দাঁত তিন প্রকৃতির: ডাইফয়েডন্ট, থেকোডন্ট, হেটারোডন্ট। ডাইফয়েডন্ট যেহেতু মানুষের দাঁত দুইবার গজায়, অর্থাৎ দুধ পড়ে গিয়ে পরবর্তীতে পার্মানেন্ট টিথ গজায়, এজন্য মানুষের দাঁতকে বলা হয় ডাইফয়েডন্ট। থেকোডন্ট মানুষের দাঁত অস্থির, চোয়ালের অস্থির গভীরে গঠিত থাকে, ঢোকানো থাকে, এজন্য আমাদের দাঁতকে বলা হয় থেকোডন্ট। হেটারোডন্ট মানুষের 4 প্রকার দাঁত, অর্থাৎ বিভিন্ন প্রকার দাঁত রয়েছে: ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এজন্য মানুষের দাঁতকে বলা হয় হেটারোডন্ট। 4 প্রকার দাঁত: ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, যাকে আমরা বাংলা বলি কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। এছাড়াও আমাদের প্রত্যেক চোয়ালে পূর্ণবয়স্কদের এক পাশে 2টি করে, অর্থাৎ মোট 4টি উইজডম টিথ বা আক্কেল দাঁত থাকে। টোটাল কয়টা? 4টা। এবার আমরা দেখব দ্য স্ট্রাকচার অফ হিউম্যান টিথ। মানুষের দাঁত বাহ্যিকভাবে 3টা অংশ এবং অভ্যন্তরীণভাবে 4টা অংশে গঠিত। এক্সটার্নাল পার্ট হলো 3টি: ক্রাউন বা মুকুট, নেক বা গ্রীবা, রুট বা মূল। অর্থাৎ বাহ্যিকভাবে দাঁতের 3টা অংশ: ক্রাউন, নেক অ্যান্ড রুট। এবার দেখি দাঁতের আভ্যন্তরীণভাবে বা লম্বচ্ছেদের 4টা অংশ: এনামেল, পাল্প, ডেন্টিন এবং সিমেন্টাম। এবার আসো আমরা একটি দাঁতের অন্তর্গঠন আমরা এঁকে ফেলি। এটা হলো এখন যেটা আঁকতেছি, এটা দাঁতের সিমেন্ট বা সিমেন্টাম বা আবরণ। এছাড়াও দাঁতের ভিতরে থাকে রক্তনালী, স্নায়ু, তাহলে আমাদের আঁকা হয়ে গেল একটি দাঁতের বিভিন্ন অংশ। এবার আমরা দেখি চিহ্নিতকরণে। আমরা দেখব এখন প্রথমে দেখি আমরা বাহ্যিকভাবে কয়টা অংশ। বাহ্যিকভাবে একে বলা হয় ক্রাউন, একে বলা হয় নেক, বাকি অংশটাকে বলা হয় রুট। অর্থাৎ ক্রাউন, নেক এবং রুট, অর্থাৎ মুকুট, গ্রীবা এবং মূল। এবার দেখি আমরা, এটা হলো এক্সটার্নাল
এক্সটার্নাল পার্টস মোট কয়টা? মোট 3টি। এবার আমরা দেখি এক্সটার্নাল পার্টস এখানে কয়টা। একে বলা হয় এনামেল, এইটাকে বলা হয় ডেন্টিন, একে বলা হয় পাল্প, আর বাকি শেষেরটাকে বলা হয় সিমেন্ট। তাহলে কি এনামেল, এ বলা ডেন্টিন, পাল্প, সিমেন্ট। অর্থাৎ দাঁতের এগুলো হিউম্যান টিথ। আশা করি তোমরা দাঁত সম্পর্কে বুঝতে পেরেছো।